নিউজ চ্যানেল চালিয়েছিলাম, সেখান থেকে আমি জানতে পেরেছি যে আমি রাজ্যে দ্বিতীয় হয়েছি। অনুভূতি কি আশা করেছিলেন? আশা করেছিলাম হ্যাঁ হয়তো 1 থেকে 10-এর মধ্যে থাকবো, দ্বিতীয় হয়ে গেছে, আমি খুবই আনন্দিত। মহারাজ বলছিলেন এটাই প্রত্যাশা ছিল, উনি জানতেন আগে থেকে যে তোমরা সবাই রেজাল্ট কি করবে। কথা বলে কি মনে হচ্ছে এখন এখানে এসে কি মনে হচ্ছে? উনি তো আমাকে শুভেচ্ছা বার্তা জানালেন। উনি আমাদের নিয়ে অনেক প্রত্যাশা ছিল আগে থেকেই, একদম মানে যেদিন এখানে ভর্তি হয়েছিলাম সেদিনই উনি বলেছিলেন তোমাকে 2 বছর পর তোমাকে যেন টিভিতে দেখবো। আজকে স্বপ্ন পূরণ হয়েছে। আমি গর্বিত যে মহারাজের কথা আমি রাখতে পেরেছি। এই যে সাবজেক্টের কম্বিনেশন, এই নিয়ে কি বলবেন? নম্বর পাওয়ার ক্ষেত্রে এটা কি বিশেষ পার্থক্য? হ্যাঁ অবশ্যই, এটা নাম্বার ক্যারি করা যায়। পড়াশোনা করলে যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্টেই নাম্বার পাওয়া যায়। এইটা যাদের অঙ্কের প্রতি ভালোবাসা আছে তারা অবশ্যই এই স্ট্রিমে আসা উচিত। মানে এই কম্বিনেশনটা কি কি সাবজেক্ট? ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। তুমি ভবিষ্যতে প্ল্যান কি? ভবিষ্যতে আমি স্ট্যাটে অনার্স করতেছি। পড়াশোনার বাইরে এমনি অন্য কোনো আগ্রহ আছে? আগ্রহ বলতে এখানে গল্পের বই পড়া, খেলাধুলো তো প্রতিদিনের একটা অভ্যাস ছিল। তা বাদ দিয়েও আমার নিজস্ব বলতে আমি আবৃত্তি চর্চা করি। তা বাদ দিয়ে ছোটোবেলায় সাঁতার শিখেছিলাম, আঁকা শিখেছিলাম, এই যে। সৌদি তুমি তো 11 থেকে এখানে পড়ছো। হ্যাঁ, তার আগে কোন স্কুলে পড়তো? তার আগে আমি বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। আচ্ছা, সেখান থেকে আবাসিক স্কুলে এসে মানিয়ে নিতে সমস্যা হয়? না, প্রথম রাতটা হয়তো একটু না ঘুমিয়েছিলাম। আবার দিয়ে বন্ধুরা সবাই এত ফ্রেন্ডলি যে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। বলছি প্রস্তুতি দিন কি আলাদা কোনো কিছু ছিল যা বিশেষভাবে বলার মতো? একাধিক একাধিক পরীক্ষা দিয়েছি। বহু ক্ষেত্রে হয়তো নাম্বার অনেকটাই কম হয়েছে, আবার কিছু ক্ষেত্রে ভালো হয়েছে। সব ক্ষেত্রেই বাবা মা আমাকে বলেছিলেন চালিয়ে যেতে, অলওয়েজ তারা মেন্টালি সাপোর্ট করে গেছেন আমাকে। এই আর কারো সবশেষে 4 লাইন আবৃত্তি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে তুমি পাখি, তাহার গায়ে আমার কাছে করবে। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় নদীর পটমূলে। যদি ভাবি নদীর ঘাটের বেড়া, কোলের পরে দিই তাহাদের তুলে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ে পাচ্ছ, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তোমার নামটা? সৌম্যদীপ সাহা।